আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? বন্ধ হয়ে গেছে আজকে, মনে হয় কপালটাই ভালো না। সবাই একটু জয়েন করো। মনটা এত খারাপ, কিচ্ছু ভালো লাগতেছে না, প্রচন্ড মন খারাপ। তার মধ্যে আবার এখন সাজুগুজু করব। ওই যে দেখো আমার ফোনটাও কেমন করতেছে, এটা তো বারবার আমি নিচে করে রাখছি তারপরও ঘুরতেছে। ভাই গিম্বল হয়ে গেছে নাকি আমার এই ইয়ের মধ্যে? গিম্বলের পাওয়ার চলে আসছে মনে হয়। আজকে তোমারে দেখাই ছাড়বে আমার ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম লাইভে। আজকে আমরা বি প্রিন্সেসের সকল প্রোডাক্ট ব্যবহার করে আজকের লুকটা ক্রিয়েট করব, এবং আপনারা কিন্তু ঈদ সালামি অফারে বি প্রিন্সেস থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, যেহেতু এখন অফার যাচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে একটু টিন্ট ইউজ করে নিব আমার লিপসে। মন খারাপ এই কারণে, কারণ আমি হচ্ছে গিয়ে বুঝতেছি না, পেজে আবারও ইস্যু হচ্ছে। মাঝখানে পেজটা এই যে ব্যাক পাইলাম কিছুদিন হইলো, এখন আবার ইস্যু শুরু হয়েছে পেজের মধ্যে। মাথা মুথা একটু আওলাই গেছে যে কি করব। ঠোঁটটা একটু লাল লাল করে নেই, নাহলে এমনি আমাকে ডাল লাগতেছে। আমার গালের দাগ দেখছো, অনেকটাই হালকা হয়েছে। অত হালকা হয় নাই, কিছুটা হালকা হয়েছে, অনেকটা বললে ভুল হবে। সো পেজে হচ্ছে কি হয়েছে আমি বলি। পেজে হচ্ছে গিয়ে 2 দিন ধরে, 2 দিন না, প্রায় আজকে 5 দিন ধরে ফলোয়ার অপশনে যাই, ফলোইং এ যেটা ফলোয়ার হচ্ছে গিয়ে বারবার ইয়ে করতেছে, মানে ফলোয়ারটা হচ্ছে কি তোমাকে আমাকে হচ্ছে বারবার ভুল শোকেস করতেছে, ভুল দেখাচ্ছে। এটা কেন বললাম ভুল দেখাচ্ছে? এই হচ্ছে 3,61,000-এর উপরে চলে যায়, ধরো 3,61,100 বাড়ে আবার কমে যায়, আবার ড্রপ করে, আবার বাড়ে আবার ড্রপ করে। মানে কি যে হইতেছে আমি কিছুই বুঝতেছি না। তার মধ্যে ভিউয়ার্সেরও একই অবস্থা। ভিউয়ার্সের আমার কেউই নোটিফিকেশন পায় না, আমি যাই করি জানি না আমি কিভাবে কি ট্যাকল দিব, কি করব, আমার মাথা টাথা পড়ে নষ্ট। আমার সাথে এগুলো হয়, বুঝছো? আর কি হবে, সেম কাহিনী। এগুলা বলতে বলতে আমি ফেড আপ, বললাম না, একই কাহিনী প্রত্যেক দিন বলতে বলতেও বিরক্ত হয়ে গেছি আমি। এখন আর ফোন দিকে ফোনটা একটু চার্জেই দিয়ে যাও। ওকে ওয়েল, আজকে আমরা হচ্ছে গিয়ে মানে আমার মনে হয় এই জিনিসটাই সবার আগে কেনা উচিত ছিল, আমার স্ট্যান্ডটা নিয়ে অনেক কাহিনী হচ্ছে, যে ঘুরে অন্যদিকে চলে যায়। তাহলে আমরা হচ্ছে মেকআপ স্টার্ট করি। আমার চুল আজকে অনেক বেশি পড়ে আছে, কারণ হচ্ছে কালকেই একটা ট্রিটমেন্ট করানো হয়েছে, তো এই কারণে হচ্ছে চুলগুলা পড়ে আছে, আর স্ট্যান্ডটাও নষ্ট। আজকে খালি সিফা আপুকে দেখতেছি কমেন্ট করতে, আয়শা আপু, রূপাঞ্জল আপু মেবি জয়েন করছে, মারজান মিত আপু, কয়েকজনের কমেন্ট আসতেছে, আর কারো কমেন্টও পাচ্ছি না। ওয়েল, আমি হচ্ছে স্টার্ট করে দিই মেকআপ। হয়তো মেকআপটা স্টার্ট করলে আমার মনটা একটু ভালো হবে। তো আমি হচ্ছে আজকে রেভুলেশনের যে কনসিলারটা আছে, রেভুলেশনের কনসিলারটা দিয়েই শুরু করি। আমাদের আই বেসটা প্রিপেয়ার করে নিই। সেম শাড়ি আমার আছে তাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি মেকআপ টেকআপ সব তুলে মাত্র আবার বসছি মেকআপ করতে। সো আমি হচ্ছে কনসিলার ব্যবহার করতেছি রেভুলেশনের, ইন দ্য শেড সহ বলে দিচ্ছি C6, ঠিক আছে? এটার শেড হচ্ছে C6। হ্যাঁ, আমি আসছি, কমেন্ট করলাম। সব বাউলা ঝাউলা হয়ে যেতেছে আজকে, কিচ্ছু ভালো লাগতেছে না, কিচ্ছু না। আমার মনে হচ্ছে আমি একটু কান্না করি, তাহলে আমার মাথা ঠান্ডা হবে। মন খারাপ হবে, অনেক কারণে মন খারাপ। এখন একটা লাইভে বসছি, এখন মন খারাপের কারণ আর বলতে চাচ্ছি না, পরে কোনো সময় বলবো না। আজকে অনেক দিন পরে
এই প্যালেটটা ব্যবহার করতেছি। এটা তোমরা জানো যে এই প্যালেটটা আমার কি পরিমাণে পছন্দের, আমার অনেক ফেভারিট একটা প্যালেট। ইউ ক্যান বির হচ্ছে গিয়ে এই প্যালেটটা। যদি জিজ্ঞেস করো যে আপু মিরর প্যালেটটা নাকি এক্সোটিক প্যালেটটা, আমি বলবো এক্সোটিক প্যালেটটা। মিররে অনেকগুলো কালার আছে, বাট আমার কাছে পার্সোনালি হচ্ছে এক্সোটিক ফ্লেভারটা খুবই ভালো লাগে, কারণ এটার পিগমেন্টেশন এবং এটার ফর্মুলা। এটা এত বেশি ক্রিমি টেক্সচারের একটা প্যালেট, মানে তোমার জাস্ট টাচ করার সাথে সাথেই হচ্ছে হাতের মধ্যে কালারগুলো খুব সুন্দর করে চলে আসবে, এবং এটা চোখের মধ্যে অ্যাপ্লাই করার পর হয় না অনেক কালার হচ্ছে ফেড হয়ে যায়, এরকম কিছু হবে না। এটা অনেক বেশি পিগমেন্টেড একটা প্যালেট। এই দেখো প্রতিটা কালার অনেক বেশি পিগমেন্টেড, এবং এটা হচ্ছে আমাদের ইউ ক্যান বির এক্সোটিক প্যালেট। আচ্ছা বললো না মন খারাপের কথা বললে আরো মন খারাপ, আসলে ঠিকই বলছো। এটা আজকে দেখো তোমরা মানে লাইভে কি যেন হয়েছে বুঝছো, একটু আগে আমি একটা প্রমোশনাল লাইভ করছি, এতদিন পরে আমি লাইভ স্টার্ট করছি। পেজে ইস্যু হচ্ছে, তোমার ফলোয়ারে বাগ ইস্যু হচ্ছে, লাইভেও কিছুটা বাগ ইস্যুই আমার মনে হচ্ছে। আসলে বাগ ইস্যু তো আর এমনি এমনি হয় না, ওই যে বললাম না। যাই হোক বাদ দাও, এখন আমরা মেকআপ করি। কি টাইপের লুক করা যায় বলো তো? অনেক সুন্দর একটা প্যালেট। আমি একটু সিম্পল টাইপের, আমার ইদানিং সিম্পল লুক করতে ভালো লাগে। আমার কেন জানি অত বেশি সাজুগুজু করতে, একেবারে খুব কালারফুল কিছু করতে এখন আর ভালো লাগে না। সো আমি খুব বেশি কালারফুলে যাব না। স্টার্ট করছি একদমই হচ্ছে একটা কফি ব্রাউন টাইপ একটা শেড দিয়ে। আমি তো তোমাকে সাপোর্ট দিতে চাইলাম তখন, হ্যাঁ তুমি আমার প্রথম লাইভেও ছিলা, এই লাইভেও ছিলা, থ্যাংক ইউ সো মাচ। আমার নোটিফিকেশন যায় নাই, আমি জানি আমার নোটিফিকেশন কারো কাছেই যায় না, কি করব বলো? জোর করে তো মানুষের বাসায় গিয়ে বলে আসতে পারবো না যদি নোটিফিকেশনই না যায়। মাধ্যমই তো একটা নোটিফিকেশন, সেটাও যদি না যায় তাইলে কি করি? আচ্ছা বাদ দাও, এখন হচ্ছে আসল কথা বলি তোমাদেরকে। বি প্রিন্সেসে কিন্তু আমাদের সালামি অফার যাচ্ছে। ঈদ সালামি অফারে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ, যেটা মিস করা যাবে না। কারণ ঈদ সালামি অফারে যে প্রোডাক্টগুলো তোমরা পাচ্ছ এগুলো হচ্ছে একেবারে রিজনেবলের মধ্যে তোমরা পাবা। আপু মেকআপ তুলবা কখন, ঘুমাবা কখন? সমস্যা নাই, আমি সারা রাত জাগনা থাকি। আপু প্যালেটের নামটা, এটা হচ্ছে আপু এক্সোটিক ফ্লেভার। এটা মাস্ট হ্যাভ একটা প্যালেট, যদি নিতে চাও কালারফুল পছন্দ করে থাকো জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নাও, এটা বি প্রিন্সেসে পাবা। যে স্ক্রিনশটটা রাখো তাহলেই হবে। বি প্রিন্সেস ইনবক্স করে দাও, এখন ওদের থেকে পারচেস করতে পারো, কারণ ওদের সালামি অফার যাচ্ছে। সালামি অফারে কিন্তু তোমরা তাদের থেকে প্যালেটটা নিয়ে নিতে পারো। তাদের বলবো কোরবানিতে অফার দিতে। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক অনেক কেনাকাটা করো আমি জানি। নোটিফিকেশন লেট করে আসে আপু, আমি জানি তো লেট করে আসে, এটা তো আমার কি বলবো, নাথিং টু ডু। ফেসবুকে সব ইস্যু কি শুধু আমার সাথেই নাকি? হ্যাঁ গড নোজ বেটার। যাই হোক, আল্লাহ হয়তো ভালো জানে। প্যালেটের প্রাইস আপু ইনবক্স করো, কোনো কিছু প্রাইসই বলা হবে না এখানে, জাস্ট তোমরা হচ্ছে গিয়ে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে ইনবক্স করলে বলে দিবে, ঠিক আছে? চুল আজকে, চুল এখনো ওয়াশ করি নাই, মানে এখনো ইয়ে লাগানো, মানে কি যেন বলো এটাকে, ট্রিটমেন্ট ক্রিম এখনো লাগানো, সো এখনো ওয়াশ করি নাই দেখে চুলগুলো একদম পড়ে আছে। অনেকে জয়েন করতেছে, আবার ভাই বোনা যেমন অসুস্থ। কোরবানিতে অফার দিতে বলবো, আচ্ছা ঠিক আছে বলবো। লিপে কি দিছি? লিপে অন্য জিনিস দিছি, টিন্ট দিছি। বি প্রিন্সেস ওটা অ্যাভেলেবেল পাবা না, সেই লাইভেও বলতে পারবো না কোথায় পাবা। ফোটা ফোটা বৃষ্টি পড়ে। কি যে বলো তুমি,
দুঃখের মধ্যেও তুমি হাসানোর চেষ্টা করতেছো, বুঝছি। ছোট আয়নাটাও পাইতেছি না, গেল কই? ওইটা আমি আর খুঁজবো না, পিচ্ছি জিনিস তো চোখের সামনে থাকে না। এবার ঈদে তোমার লাইভ দেখে 5,000 টাকার মতো মেকআপ কিনছে, আম্মু আরো কিনলে মারবে। আহারে হ্যাঁ, আমার মুড অনেক অফ, অনেক বেশি অফ, পুরাই অফ। তোমরা কই থাকো বলো, তুই তুই করে তোমাদেরকে খুঁজতে হবে। নতুন একটা গান ভাইরাল হয়েছে, শুনছো না? 2 দিন পর পর এই ভাইরাল হয়, তমুক ভাইরাল হয়, সবাই খালি ভাইরাল হয়। আজকে আবার আরেকজন ভাইরাল হয়েছে, হাই রে কপাল। না, আমি ভাইরাল হইতে চাই, আল্লাহ মাফ করুক। আল্লাহ যা দিচ্ছে, যেমন দিচ্ছে, যতটুকু দিচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ। আপু মন খারাপ, হ্যাঁ আপু মন খারাপ, অনেক বেশি মন খারাপ। কি করা যায় বলো মন ভালো করতে? এই যে মেকআপ করতেছি। মজা নিও না আসিফ, তোমার জন্যই সব, তুমি দোষী, তুমি খারাপ, তুমি বাজি। তুই 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 আমার বয়ম পাখিগুলা কই? আচ্ছা, হোয়াট ইজ বয়ম পাখি? আমার একটু বুঝাবা কেউ? হ্যালো মেহনাজ, চাঁদনি আপু, কি অবস্থা? লাস্টে কি হয়েছে শুনে মন কেন খারাপ হবে না? লাস্টে আমি লাইভ করতেছি, লাইভ করার সময় আমি হচ্ছে গিয়ে পেজটাকে ট্যাগ করে সুন্দর একটা ক্যাপশন দিয়ে লাইভ করছি। তো লাইভ অন করার পরে একজন বলতেছে আপু কোথায় পাবো? তখন আমার মনে হয়েছে যে আসলে তো কোথায় পাবো কেন জিজ্ঞেস করলো, ক্যাপশন তো লেখা আছে। পরে আমার কেন যেন মনে হলো আমি একটা ফোন দিয়ে চেক করে দেখি, পরে দেখলাম চেক করে ক্যাপশন অ্যাডই হয় নাই, মানে ক্যাপশনই অ্যাড হয় নাই। ঠিক আছে ফাইন, লাইভটা সাথে সাথে কেটে দিয়ে ডিলিট করে দিয়ে, ভাগ্য ভালো যে লাইভের প্রথম দিক ছিল ওইটা, লাইভটা কেটে দিলাম কি না দিলাম, আরেকটা লাইভ স্টার্ট করলাম, ওইটাতে কোনো ভিউয়ার্স তো নাই। তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার ইয়ে হয়েছে কি বলে, ভিউয়ার্স শুধু ড্রপ করতেছে, আর হচ্ছে গিয়ে তোমার ক্যাপশন আমি ওইটাতেও অ্যাড করে লাইভ করছি, ওইটাতেও ক্যাপশন নিচ্ছে না, বারবার ফেসবুক থেকে ক্যাপশন নিচ্ছে না। পরে আমি আরেকটা ফোন দিয়ে লাস্টে লাইভ শেষ করে তারপরে হচ্ছে ক্যাপশনে ট্যাগ করে দিছি আর ক্যাপশনটা অ্যাড করছি। তাহলে বলো কেমনটা লাগে? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর মেহনাজ আপু? আলহামদুলিল্লাহ আপু। একটা গান গাও আপু। দূর, আমার গান তোমরা শুনলে তোমাদের এখন মন খারাপ হয়ে যাবে। আমার গান তোমরা শুনলে এখন তোমাদের মন খারাপ হয়ে যাবে। কি গাইলো এটা, কি গলা এটা? শুনো, ঈদের মধ্যে যারা হচ্ছে সালামি অফারে কেনাকাটা করে না, তারা হচ্ছে সালামি অফারে এখন কেনাকাটা করে। কারণ অনেকেই আছে ঈদের মধ্যে মানে মেকআপ টেকআপ খুব বেশি ইনভেস্ট করে না, পরে আস্তে ধীরে মেকআপ কিনে। তো এখন যারা মেকআপের জন্য একটা ভালো পেজ খুঁজতেছো এবং ভালো প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছ, তারা হচ্ছে গিয়ে কিন্তু ইয়ে করতে পারো, বি প্রিন্সেস ভিজিট করতে পারো। বয়াম পাখি হলো আদুরে কবুতর, আল্লাহ জানে গায়ক কি। ও আদুরে কবুতর, তাহলে ওইটাই হবে, ওইটা ভেবেই বলছে। প্রায় সিমিলার একটা শাড়ি আছে আমার, তাই আমার এই রেভলিউশনের কনসিলারটা ইদানিং অনেক বেশি ইউজ করা হচ্ছে, খুব ভালো লাগে আমার কাছে। বাট কথা হচ্ছে যাদের আন্ডারে, মানে এখন তো সামার, এই জন্য বেশি ইউজ করতে পারতেছি। বাট আদারওয়াইজ আমার আন্ডার আই এরিয়া অনেক বেশি ড্রাই হয়ে যায়, তখন হচ্ছে উইন্টার এটা ইউজ করি না বেশি একটা, উইন্টার একটু কম ইউজ করা হয়। আমাদের শিখর মন খারাপ না, আর তুমি বলো। হ্যাঁ মন খারাপ, হ্যাঁ আমি বলি, আমার মন খারাপ হইলে আমি কখনো বলি না যে অনেকে আসে না কি হয়েছে তোমার, কি হয়েছে, কিন্তু কিছু বলে না, ওটা আমি খুব কম করি। মানে আমার যদি মন খারাপ হয় আমি বলে দিই যে হ্যাঁ আমার মন খারাপ, কারণ আমাকে দেখলেই বোঝা যায়। আমি যতই বলি যে না আমার মন খারাপ না, আমার চেহারায় ভেসে ওঠে, আমার চোখে মুখে বলে আমি ভালো নাই, বুঝছো? মানে আমি কি করব।
আমি আপু একটা কমেন্ট করি, ভাইয়াকে জোরে শোনাও পড়ে, গাড়িতে নারী। বুঝি নাই, মাথার উপর দিয়ে গেল আপু, বুঝি নাই আপু। স্মোকি কইরো একদিন প্লিজ। স্মোকি করবো না, স্মোকি অনেক করি সেফা আপু, স্মোকি কিন্তু অনেক করি। তবে সেফা আপুকে অনেক ভালোবাসা। সেফা আপু আমার পুরা লাইভে ছিল, লাস্ট একটা লাইভে পুরা সময় জুড়ে সে আমাকে কমেন্ট করে 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 আমার মনটা ভালো রাখছে। নাহলে মনে হচ্ছিল আমার কেউই নেই এই দুনিয়ায়। মনে আছে যেহেতু খারাপ তো হবেই। হ্যাঁ সেটাই। ইভেন আমার ক্ষুধা লাগলেও তুমি আমাকে দেখে বুঝতে পারবা। যারা হচ্ছে আমাকে খুব চিনে, মানে আমার খুব ক্লোজ বা আমার সাথে অনেকদিন ধরে মিশতেছে, তারা খুব ইজিলি বুঝতে পারে। এমন না যে আমার ফ্রেন্ড হইতে হবে, আমার একেবারে অনেক কাছের মানুষ হইতে হবে বুঝতে হলে, না এরকম কিছু না। অনেক সময় হয় কি যে আমি তো অনেক সময় শুটে টুটে যাই, আমার এক্সপ্রেশন দেখেই, আমার ভিডিওর মধ্যে আর কি আমার চেহারা দেখেই অনেক সময় বোঝে। এর আগে যখন আমি কাজ করতাম তখন সারাদিন শুট করতে হইতো, তখন হইতো মাঝে মধ্যে খিদা লাগতো। তো খিদা লাগলে হইতো কি আমার না আর কোনো এক্সপ্রেশন আসে না, আমার আর কোনো হাসিও আসে না, চেহারাটা এত ফ্যাকাশে হয়ে যায়। আমার ক্ষুধা লাগলে চেহারাটা একদম ছোট হয়ে যায়, মানে যে কান্না করে দিব এমন হয়ে যায় আমার চেহারা। কেন যেন সবাই বুঝে যায় আপু আপনার কি খিদা লাগছে, আপুর মনে হয় ক্ষুধা লাগছে, আমার মাথা গরম হয়ে যায়, মানে খুব বিরক্ত হই আমি, এরকম লাগে। তো যারা হচ্ছে কি হয় না যে আমাকে চিনে, তারা বুঝতে পারে যে হ্যাঁ আমার ক্ষুধা লাগছে। কাটপিসি করলাম, বোর হও আর কিছু হও, কাটপিস তো আর দুনিয়া থেকে উঠে যাবে না। আর শাড়ির সাথে এমনও না যে আমি এখন যদি বসে বসে একটা অনেক বেশি ড্রামাটিক লুক করেও দেখাই, তোমরা পরে বলবা মাহি আপু এই শাড়ির সাথে তুমি এটা কি লুক করলা, তোমার তো সাজুগুজুর কোনো ইয়েই নাই, ঠিক ঠিকানাই নেই, যেমন চাই করো। বাচ্চাদের মতো অবস্থা হয় তোমার। আমার বেবিও এরকম, কিন্তু আরশো কিন্তু সেম না আসিফ। আমার মানে বোঝা যায় আমার ক্ষুধা লাগলে, মানে আমার এক্সপ্রেশন, আমি একটু মাথাটা গরম থাকে আর মানে ফেস দেখলে বোঝা যায়। কিন্তু আমি আবার ওরকম হয় না যে অনেক রাগ ঝাড়াঝাড়ি করে, ওরকম করি না। তোমাদের ভাইয়া আবার অনেক রাগ ঝাড়ে, মানে ধরো ক্ষুধা লাগছে বাইরে নিয়ে গেছি, চোখ তো লাল হয়ে যায়। চোখ লাল হয়ে যাওয়ার পাশাপাশি সে মানে এত ছ্যান ছ্যান করে, এত মিসবিহেভ দেয় কোনো কারণ ছাড়াই, ছাত করে উঠে। আমি বলি কি বুঝতে পারছি। তারপর ওরে খাওয়ায় টাওয়ায়, মানে আমরা আগে খাই, কোথাও শপিংয়ে গেলে আগে খাই তারপরে শপিং করতাম, এরকম ছিল। এখন চেঞ্জ হয়েছে, এখন আগের মতো নাই। এখন ওর সাথে থাকতে থাকতে মনে হয় আমি ওর মতো হয়ে গেছে। আমার বেবিও সেম, ক্ষুধা লাগলে তোমার ও খুব জিদ করে, কাউকে চিনে না, কাউকেই চিনে না, মানে সে যত তার প্রিয় মানুষ হোক, ওর মাথা পুরাই গরম হয়ে যায় ক্ষুধা লাগলে। বলতে পারে না যে আমার ক্ষুধা লাগছে, হয়তো বাচ্চা মানুষ বুঝে না যে ওর ক্ষুধা লাগছে, কিন্তু ও প্রচুর মেজাজ দেখায়। এখন কি করা যায় বলো, আমার তো এরকমই ভালো লাগতেছে, বাট এরকম রাখবো না। ম্যাজেন্টা কালারটা দিয়ে একটু দেখি তো। ম্যাজেন্টা তো না, আমার শাড়িটা পার্পল পার্পল, ডার্ক পার্পল, কিন্তু ডার্ক পার্পল কেমনে দিব, এখানে তো লাইট পার্পল আছে। তুমি যাই করো সুন্দর লাগে তাই। এটা একটু দিয়ে দেখতেছি, না আমি কালারফুল কিছু করতে চাচ্ছি না আসলে, একটু সেট করা যায়, সফট গ্ল্যাম করো। হ্যাঁ একটু সফট টাইপেরই করতে চাচ্ছি, কারণ সুতি শাড়ির সঙ্গে এত ওভার ড্রামাটিক কিছু ভালো লাগে না। খুব মন চাইতেছে গান ছাড়তে, কিন্তু গান ছাড়লে সাথে সাথে লাইফটা 12টা বেজে যায়। এখানে একটা ম্যাট কালার দিচ্ছি, ম্যাট কালার দিয়ে সামনের দিকটা আমি সেট করে নিচ্ছি, কেমন? স্কুলে দেখা হয়েছে, তোমাকে অনেক ভালো লাগে আফনি ইসলাম সামিরা, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখা হলে অবশ্যই কথা বলবেন, কারণ সময় না হয় কি, মানে যেমন আপনাকে এখন আমি দেখতেছি কমেন্টে, কিন্তু হয়তো নামের কারণে চিনতে পারতেছি না, দেখা হলে আবার চিনবো। অবশ্যই দেখা হলে একটা হাই দিবেন। আপু ইয়াররিংটা নিয়েছি ঈদের মধ্যে, সবগুলোই মার্কেট থেকে নেওয়া রে আপু। তোমাদের ভাইয়া আমার বাসা থেকে বের করে দিবে, আমি আজকে কতগুলো জুয়েলারি অর্ডার দিয়ে রাখছি, মানে কেনাকাটা করতে দেখলে মাঝে মাঝে মেজাজ খারাপ হয়।
আসিফ, আমি না আজকে কতগুলা জুয়েলারি অর্ডার দিছি। সত্যি ফাইজলামি করতেছি না। মার্কেট থেকে নিছি ইয়াররিং। স্কুলে দেখা হয়। আচ্ছা এটা পড়ছি কমেন্ট। বইলো না মাইক দিবে। আরে সামনেই বসা শুনছে, বলেই ফেলছি কমেন্টে দুটো লাইভের মধ্যে। শুই নাই আমি জীবনে পেটের কথা রাখতে পারি না ওর সাথে, জানো, যেটা মানে মনে হয় যে না ওরা বলবো না বইলা ফেলি। এই বদভ্যাসটা আমার আছে, যেটা চিন্তা করি যে বলবো না ওইটাই সবার আগে বলে ফেলি। হাই, কি জন্য আসছো? লাইভ দেখতে আসছো? ভাত খেয়েছো? ভাত, হ্যাঁ, খাওয়া দাওয়া করেছো? দেখি গলাটা উঁচু করো। পাপা, এটা পাপা। তুমি ভালো ছেলে, স্কুলের রেজিস্টারগুলো হয়েছে? যাও খেলা করো। খেলনা নেই? কি নিতে আসছো? ফোন? জানতাম তো, তুমি তো এমনি এমনি আসো না। হেয়ার ড্যামেজের সলিউশন আপু, তোমার অনেক কিছু বুঝে হেয়ার ট্রিটমেন্ট করতে হবে। আগে বুঝতে হবে তোমার হেয়ারে কি স্যুট করতেছে কি করতেছে না, ওগুলো স্টপ করতে হবে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, হেয়ারে অয়েল ম্যাসাজ করতে হবে, আর অবশ্যই বাসায় মাঝে মধ্যে স্পা ট্রিটমেন্ট নিতে হবে। হ্যাঁ, মনে পড়ে আমার হেয়ার তো ড্যামেজ, আর আমি যেটা হেয়ার ট্রিটমেন্ট নিছি এখন এরকম মনে হইতেছে যে এরকম চ্যাপটা লেগে আছে, বাট ওয়াশের পর এতটাও এরকম চ্যাপটা লেগে থাকবে না। এটা হচ্ছে চুল ন্যাচারাল যেরকম ফ্লাফি থাকে, চুলটা যেরকম থাকে ওরকমই থাকবে, মানে ভলিউম টাইপের থাকবে। কিন্তু এখন আপাতত পড়ে আছে কারণ কেমিক্যাল বলতেছি কেন, ওইটাকে কেমিক্যালই তো, যাই হোক ওই মাস্কটা অ্যাপ্লাই করা আছে এখনো চুলে, কালকে এটা ওয়াশ করলে তারপরে বোঝা যাবে। কইছি তোমাকে গাড়ি কিনে দিতে। ও আচ্ছা, গাড়ি কিনে দিতে বলছো। আমরা যে জায়গায় থাকি আমাদের এখানে গাড়ি ঢুকে না, না হলে গাড়ি আসলে নেওয়া হইতো, কিন্তু অসম্ভব। এখানে গাড়ি কিনে রাস্তায় মানে বসে থাকতে হবে, আর বকা খাইতে হয়। এই মহল্লার মানুষজন গাড়িওয়ালাদেরকে বইকা কিছু রাখে না। ওকে, এখন হচ্ছে ভিতরে কি কালার দিচ্ছে, একটু ইয়েলো ইয়েলো করা আছে। আই যে একটু ইয়েলো কালার আছে শাড়ির ভিতরে, একটু ইয়েলো ইয়েলো দিতে পারি আমরা। এই জায়গাটাতে, হ্যাঁ, শাড়ির ইয়েলোটা আর কি এখানে। খুব বেশি কিন্তু কালারফুল করব না, ম্যাট টাইপেরই রাখবো। চলবে। নেক্সট হচ্ছে আমরা এটার সাথে মাস্কারা দিব আজকে। মাস্কারা এসেন্সেরটাই দিই, কেমন? এসেন্সের ভায়োলেট যে কালারটা, পার্পল পার্পল, এই কালারটাই আজকে দিব। এই মাস্কারাটা এত ভালো, এসেন্সের সবগুলাই ভালো, কোনটার রেখা কোনটার কথা বলি বলো? এইটার আবার আরেকটা কাহিনী হচ্ছে, মানে ল্যাশগুলাকে এটা সেপারেট করে এত সুন্দর একটা ভলিউম দেয়। জুভিয়াসের ফাউন্ডেশন কোথায় পাবা এখন তো বলতে পারতেছি না আপু, কোথায় প্রি অর্ডার নিচ্ছে। অনেক সময় স্টকেও পাওয়া যায়, আপাতত বলতে পারতেছি না। আমার কাছে দুইটা আছে। এইটা বুঝি তোমার সিম্পল লুক? হ্যাঁ সিম্পলই তো, আমি তো আর কত টাফ টাফ লুক করি।
এখন যদি আমি এভরিডে সিম্পল লুকটা করি তাহলে কি ভালো লাগবে তোমাদের? তখন বলবা জায়গা লাইফ থেকে কি দেখাইতেছে, এটা তো আমরা পারি। বাম চোখে মেবি সীমার বেশি হয়েছে। সীমার তো দিলামই না, এখানে লাইট বেশি, এই কারণে এরকম লাগে তোমাদের। তাইলে একটা কাজ করি, রিং লাইটটা বন্ধ করে দিই। এই দেখো, এখন দেখো আমার এই পাশে লাইট থাকে, লাইট ছড়ায় দেই, সেম দুইটা। লাইটের কারণে অনেকেই মনে করো যে আমার এই পাশে মেকআপ সাদা হয়েছে, এই পাশে ব্লাশ বেশি হয়েছে, এই পাশে হ্যান্ড হয়েছে, তেন হয়েছে, আসলে কিছুই না, লাইটের কারণে এরকম লাগে। আর লাইটটা একটা কর্নার থেকে মারি আমি, দ্যাটস ওয়াই। আর লাইটটা অনেক ছোট, লাইট লাগে না। ভ্যানিটিতে যতগুলো লাইট আসলে লাগে না, তারপরও আমি লাইট জ্বালাই নিই। আমি ওয়েট লস করলাম কবে? আমার ওয়েট তো বাড়ছে। আমি তো শুকনা থেকে মোটা হয়েছি, লস কোথায় হইল ভাই? হাই জান্নাতুলির আপু, পিম্পল এখনো যায় নাই, দাগ যায় নাই, পিম্পল গেছে। লাগবে, চুপচাপ লাগবে, একদম ফাইজলামি করবি না। ল্যাশ ল্যাশটা শুনো না, আমি ওই ল্যাশগুলোটা ইউজ করি, এটা বেস্ট। হ্যাঁ থ্যাংক ইউ অহনা হায়াত আপু। লাগছে এখন, দেখছো ল্যাশটা পরাতে কত ভালো লাগতেছে লুকটা। মাঝের মধ্যে ম্যাট লুকগুলো অনেক বেশি ক্লাসি লাগে। কি রে ভাই, মেহেদি চলে যাওয়ার পরে কেন এরকম হয়, র্যাশ উঠে? আচ্ছা তোমাদের কি কারো মেহেদি দেওয়ার পরে যখন মেহেদিটা উঠে যায়, মানে চলে যাওয়ার সময় হালকা একটু স্টেইন থাকে, তখন কি তোমাদের হাতে কারো র্যাশ হয়? আমার অলওয়েজ, মানে যত ভালো মেহেদি ব্যবহার করি, মেহেদিটা যখন থাকে তখনও না, জাস্ট মেহেদিটা যখন উঠা শুরু করে আস্তে আস্তে হালকা হয়, তখন দেখি যে র্যাশ একদম চুলকাইতেই থাকে, আমি একদম দাগ বানায় ফেলি, অনেক র্যাশ হয়, ছোট 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 ছোট। মেহেদি দিলে র্যাশ হইলে একটা কথা ছিল, যাওয়ার সময় র্যাশ কিভাবে হয়? উল্টা পাল্টা না সব। ওকে, এখন হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করে নিই। মেকআপ লাইভের ভিউয়ার্স দেখে আমি লিটারালি কাঁদতেছি। প্রেম দুলহান আর কাবেরি দিছিলাম, দুইটাই এমন হয় আমার আগে হেয়ার, মানে হেয়ারের কথা যেটা বললাম একটু আগে, একটা আপু বললো না যে হেয়ার ফলের ব্যাপারে, আমার কিছু প্রবলেম ছিল। আমার প্রবলেম ছিল হচ্ছে আমার চুলের আঁশ অনেক মোটা, হ্যাঁ। আবার আমার চুলে হচ্ছে গিয়ে তোমার, আমি প্রচুর পরিমাণে মেথি বাটা ইউজ করতাম, যেটা আমাকে স্যুট করতো না, আমি বুঝতাম না। মেথি অনেক ভালো ইনগ্রিডিয়েন্ট, কিন্তু ডিরেক্টলি মেথিটাকে পেস্ট করে মাথায় অ্যাপ্লাই করার পর তোমার অনেক প্রোডাক্টই কিন্তু অ্যালার্জি থাকতে পারে। আমি না মেথি পেস্ট করে করে স্ক্যাল্পে মাখতাম দই দিয়ে, টক দই দিয়ে। আমাকে ওই মাস্কটা জীবনেও স্যুট করে নাই। আমার উল্টা আরও হচ্ছে গিয়ে চুলের আঁশ মোটা হচ্ছিল ঠিকই, কিন্তু চুল সবই যে এরকম এরকম হয়ে যাচ্ছিল, ফ্রিজি। আর মাথার স্ক্যাল্প এত চুলকাইতো, তখন আমি বুঝতে পারলাম যে আমার আস্তে আস্তে, তখন মানে বুঝতে পারলাম যে আমাকে মেথি কোনোভাবেই স্যুট করে না আমার স্ক্যাল্পে। তো আমার মেথি দেওয়ার কারণে আমার হেয়ার অনেক ড্যামেজ হয়েছিল। তার উপরে হচ্ছে আমি চুলের মধ্যে
মানে ঠিক মতন শ্যাম্পু কন্ডিশনার অনেক কিছুরই নিয়ম মাফিক ইউজ করতাম না। শ্যাম্পু যেটা না স্যুট করতো ওইটাও মাখতে থাকতাম, সিরাম ব্যবহার করতাম না। অনেক 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 ভুল ছিল চুলের ইয়ের ব্যাপারে। বাট যখন আমি পোলাপান ছিলাম তখন আর কি আম্মু যখন আমার হেয়ার কেয়ার করতো তখন আমার হেয়ার অনেক সুন্দর ছিল। আর হওয়ার পর আমার চুল অনেক ড্যামেজ হয়েছে, কারণ অনেক পাকনামি করতাম আমি চুল নিয়ে। মানে চুল এমনিতেও বেবি হওয়ার পরে কিন্তু অনেক রকমেরই হচ্ছে গিয়ে ইস্যু হয়। আমি আগে ভাবতাম তুমি নিউ ঢাকা থাকো, দেন জানলাম তুমি আমাদের পুরান ঢাকার। হ্যাঁ, আমি তো পুরান ঢাকাতেই। সো যেটা হয় যে বেবি হওয়ার পর অনেক ড্যামেজ হয়, অনেকের স্কিনে, অনেকের হচ্ছে হেয়ারে, এক একজনের এক এক রকম ড্যামেজ হয়। সো আমার হচ্ছে হেয়ারে অনেক বেশি ড্যামেজ হয়েছিল। W7 এর লাইনারটা ইউজ করতেছি ইনার কর্নার দিয়ে। ওকে, এখন হচ্ছে আমরা বেস মেকআপে চলে যাব। হ্যালো নুসরাত মিম আপু। আমি আজকের লুকে কোনো শিমার ব্যবহার করতেছি না, সবই ম্যাট কালার। দ্যাটস ইট, এটাই আজকের লুক। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাটা মনে হয় আমার শেষ হয়ে গেছে। আমার ওই লিপস্টিক জীবনেও ঠিকঠাক থাকে না, সব শেষ হয়ে যায়। থাকলে দেখতে হবে, তারপর যদি থাকে ইউজ করব। আপু আচ্ছা, আজকের সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসে পাবা। আমি হচ্ছে এইটা ইউজ করতেছি, ময়শ্চারাইজার, পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটা পাপি আক্তার আপু, আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাটা শেষ হয়ে গেছে মেবি। আর আমি গিভ মি মোকাটা আপাতত এই কারণে নিচ্ছি না, বিকজ আমার ওই রকম টাইপের একটা কালারের লিপস্টিক, মানে ওই রকম টাইপের কালারের লিপস্টিক অনেক আছে। মুমতাহিনা আপু হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। দেখা লাগতেছে কমপ্লিট লুক। আমার ওই দিন বেয়ার চেহারায়, মানে একদম এরকম স্কিনের উপরে হালকা ব্লাশ দেওয়া ছবিতে, একদিন না অনেক দিনই কমেন্ট করে মানুষ যে ওই মেকআপ টিউটোরিয়ালটা দেন। তখন আমি চিন্তা করি, আমি যদি বলি জনগণরে যে আমার তো চেহারায় মেকআপ নাই, ভাই বিশ্বাস করেন এই ছবিগুলো ফিল্টার ছাড়া কেউ বিশ্বাস করতে চায় না, বুঝছো? কেউ বিশ্বাস করবে না, ভাববে ভাউতাবাজি করতেছি। যে এখন লাইভ করতেছি পুরা বেয়ার ফেস, পুরা ফিল্টার ছাড়া। আমার শুধু এই দাগটার কারণে আমার স্কিনটা এরকম লাগে, আদারওয়াইজ আমার স্কিন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো। তানজিন তাই বাপু, আমাকে মনে পড়লো, আমার নোটিফিকেশন কি গেল? আল্লাহ, আমি ভাবছিলাম যাবেই না। তারপরে শান্তা আপুও তো নাই, অনেকেই না। আসসালামু আলাইকুম আপু, আমি আপনার লাইভে নিউ জয়েন করছি, প্লিজ টেক মাই নেম তনিমা। হ্যালো তনিমা আপু। আর ওয়ালাইকুম আসসালাম আসিফ আহমেদ আকাশ। কানের নিচে 2টা লাগাই দিব, সোজা হয়ে যাবেন, বদমাইশ বেটা। আইসা হুদাই নিজের পেজের কমেন্ট করতেছে, লাগে যে মেয়েরা ওনার পেজে বৈশা মানে দেখার জন্য, ওনার ইউটিউব ভিডিও দেখার জন্য মইরা যেতেছে, নিজের পেজ আসছে আমার এখানে প্রমোট করতে। ছেঁচড়াগুলা, এরকম ছেঁচড়ামি কেউ করবেন না। আরেকজনের লাইভে গিয়ে নিজের ইউটিউবের ভিডিও, নিজের ফেসবুকের পেজের লিঙ্ক এসে শেয়ার করবেন না, কেউ দেখবে না আপনার এসব। আমার ছবির নিচে কালার ঠেকা পড়ে নাই, আমার কমেন্টই মানুষ খুইলা দেখে না, আমার লিঙ্কই মানুষ ওপেন করে না, আপনার লিঙ্ক কেন ওপেন করবে? আজাইরা যত সব। উল্টা আমার লাইভের 12টা বাজাইতে আসেন আপনারা। সাদিয়া আফরিন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমার ড্রেসের লাইভে কমেন্ট করছিলাম, আসলেও কোন পেজ থেকে করছিলাম? W7 এর প্রাইমারটা দিচ্ছি আজকে। আমি তোমাদেরকে বোর করব। W7 এর হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটা দিব, কারণ W7 এর ফাউন্ডেশনটা দেখাচ্ছি বিকজ অনেকেই খুঁজতেছো সালামি অফারে কই পাবা, রিজনেবলে কই পাবা। হাই শান্তা আপু, তোমাকে খুঁজতেছিলাম সিম্পল সামারে ব্রাইডাল মেকআপ করার জন্য। হ্যাঁ ভালো, নোটের ফাউন্ডেশনটা ভালো, একটু সুপারস্টার মিক্স করে নিতে পারো।
আজকে W7 দিচ্ছি, তোমরা বোর হওয়ার যাই হও, অনেকেই খুঁজো রিজনেবলের মধ্যে বেস্ট ফাউন্ডেশন এবং সালামি অফারে, প্লাস হচ্ছে এভরিডে ইউজ করার মতো, সেটা হচ্ছে আমাদের W7 ভাই। এটা হচ্ছে ক্রিম রুল শেড। হ্যাঁ, শেড হচ্ছে ক্রিম রুল, আমি যেটা দিচ্ছি এটা শেড হচ্ছে ক্রিম রুল। ও বলো না ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা? ড্রাই স্কিনের জন্য হচ্ছে তোমার সরি ওই যে ফিটমির গ্লো যেটা, ওইটা ইউজ করতে পারো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ইউজ করতে পারো। তারপরে হচ্ছে লেভেলের প্রো কভারেজ, যেটা ম্যাটটা না, কভারেজটা, ওইটা ইউজ করতে পারো। দেখছো কি সুন্দর কভারেজ দিচ্ছে, কপালে ইউজ করবো। তোমরা এখন ভাবতে পারো এরকম ঢং করতেছি কেন। চুলগুলো আসলে কানের পিছনেও রাখতে পারতেছি না, যেহেতু এখন 48 ঘন্টা হয় নাই, চুলটা ওয়াশ করা নাই, ব্যান্ডও পরতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। কালকে মাত্র ট্রিটমেন্ট নেওয়া চুলে। আপু W7 ব্যবহার করতে পারেন কম্বিনেশনের জন্য, আমারটাও W7, আমারও স্কিন কম্বিনেশন। শ্যামলা হলে W7 এর হানি অথবা গোল্ডেনটা ইউজ করতে পারেন। সুপারসে ব্লেন্ডিং এ প্রবলেম হয়, যদি প্রফেশনাল হও ব্লেন্ডিং এ প্রবলেম হবে কেন? ডেড সেলস এর জন্য আপু স্কিনে হচ্ছে এক্সফোলিয়েট করতে হবে, মানে স্ক্রাব ব্যবহার করতে হবে। আর আমি ক্যারাটিন করাই নাই, আমার ট্রিটমেন্টটা টোটালি ডিফারেন্ট, আর ক্যারাটিনের প্রসিডিউর টোটালি ডিফারেন্ট। ক্যারাটিন আমি একবারই করাইছিলাম অনেক আগে, 2 বছর হয়ে গেছে প্রায়। আপু 2 বছরের না, 2 বছর, হ্যাঁ 2 বছর হয়েছে। আর ওই চুল তো কবেই কাটা পড়ছে। অনেকদিন পর দেখতেছি, ভালো আছেন আপু? রুবিজ মেকআপ জোন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু কম্বিনেশন স্কিনে, বাই দ্য ওয়ে রুবি আপু কেমন আছো আপু? আপু কম্বিনেশন স্কিনে একটা ভালো ফেস পাউডার নাম বলো যেটা ড্রাই হয় না। দিস ওয়ান। জান্নাতিরা আপু, হ্যাঁ তোমার কমেন্ট পড়ছি তো আপু। ড্রাই স্কিনের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন কোনটা ভালো হবে? এলাকালে প্রো কভারেজ। না, আমি এর আগে যেটা একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম হেয়ার ট্রিটমেন্ট, পরের দিনই ওয়াশ করে ফেলা গেছে। আর এখন যেটা নিয়েছি এটা 48 ঘন্টা। ক্যারাটিন করাইলে হচ্ছে 3 দিন, 72 ঘন্টার মতো। এর আগে আমি একটা ব্রাজিলিয়ান ক্যারাটিন করাইছিলাম, ওইটার না ক্যারাটিন না, ওইটা ব্রাজিলিয়ান কি যেন ছিল, ওইটা আরেকটা ট্রিটমেন্ট। তো ওইটা হচ্ছে পরের দিনই ওয়াশ করা গেছে, আমাকে বলছে বাসায় গিয়ে পরের দিনই ওয়াশ করে ফেলতে। আর এখন যেটা করছে এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আপু
আপু চুল পড়ে না, আমার চুল পড়ে না, আমার চুল পড়ে না, আমার চুল ভাঙতো আগে, বাট এখন আর ভাঙা ভাঙা পড়ে না, কারণ আমার চুলে হচ্ছে যেগুলা ভাঙতো ওই চুলগুলা কেটে ফেলছি অলরেডি, মানে যেগুলা ফাটা চুল ছিল, ফাটা চুল ভাঙতো, বাট আমার গোড়া থেকে চুল পড়ে না। আমি যে কালকে ট্রিটমেন্ট করেছি আমার একটা চুলও পড়ে নাই। আমি কালকে একজন এক্সপার্টের হাতে কাজ করাইছি, ব্লগ দিব না, তোমরা চাইলে ওই ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারো, উনি আবার বাসায় গিয়ে তোমাদেরকে ট্রিটমেন্ট দিবে, সো এই সুবিধাটা আছে। এন্ড কালকে যার কাছে আমি কাজটা করাইছি উনি অনেক ভালো একজন ট্রেনার, প্লাস উনি হেয়ার এক্সপার্ট। আমার চুলটা যে কাটছে ওই আপু, তো ওনার হাতেই করাইছি। উনি একেবারে হেয়ার প্রফেশনাল একদম ট্রেনার, যে হেয়ারের সেকশনে ওনার অনেক বছর এক্সপিরিয়েন্স, সেই কারণে আমি সাহস করছি, নাইলে আমি সাহস করতাম না। আর আমি অনেকদিন ধরেই চাইতেছিলাম চুলে একটা ট্রিটমেন্ট নিতে, কিন্তু কাউকেই ট্রাস্ট করতে পারি না। মানে একবার কালার করে আমার চুল নষ্ট হওয়ার পরে আমি আর কাউকে ট্রাস্ট করতে পারি না, কারণ আমি ক্যারাটিন করার পরে অনেকেই বলে এই হয় সেই হয়, হ্যান হয় ত্যান হয়, চুল চিপকায় থাকে, পড়ে থাকে। আমার যখন কালো কালো চুল ছিল ক্যারাটিন করা, আমার চুল কিন্তু এরকম এত চিপকায় থাকতো না, আমার চুলগুলো ভালোই ফুলে থাকতো, কারণ আমার চুলগুলো মোটা মোটা। সে চুলগুলো অনেক সুন্দর হয়েছিল। কালারটা করার পর যে ড্যামেজটা আমার হয়েছে, সো যেটা হয়েছে যে আমার যখন কালার করার পর যে ড্যামেজটা হয়েছে, ওই ড্যামেজে আমার চুল অনেক ভেঙে ভেঙে পড়ছে। তো ভেঙে ভেঙে পড়াতে তখন আমি একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম, ওইটার পরে কিছুদিন চুলটা ভালো ছিল, পরে আবার চুল ভেঙে ভেঙে পড়ছে। তো যেহেতু অনেক বেশি ব্লিচ এখনো আছে, ভেঙে ভেঙে পড়া চুল, এই যে দেখো সাদা সাদা চুলগুলা। বাট কালকে আমি এই ট্রিটমেন্টটা নেওয়ার পর যেটা দেখলাম, এই চুলগুলা এত বিশ্রী হয়েছিল, এরকম মানে কেমন যেন দুইটা দুইটা করে মুখ বের হয়েছিল। আমি যে ট্রিটমেন্টটা নিচ্ছি এটার কাজটা হইতেছে চুলগুলা তোমার যে ফাটা ফাটা চুলগুলা ওগুলা রিপেয়ার করে, প্লাস হচ্ছে কালার ড্যামেজ যেটা যে হেয়ারটা থাকে ওই হেয়ারটাকে সফট করে, শাইনি করে এবং রিপেয়ার করে। এটা মূলত কালার্ড হেয়ারের জন্যই বেস্ট, সেই কারণে হচ্ছে আমি এই ট্রিটমেন্টটা নিছি। আর আমার চুল তো কেটে ফেলার পরে, যখন কেটে ফেললাম, ছোট করে ফেললাম, তারপরে আমার চুল অনেক অনেক কম পড়ছে, পরে নাই বলতে গেলে, একেবারেই পরে নাই। যতটুকু পরে ওইটাকে পরা বলে না, ওইটুকু চুল সবারই পরে, একটা দুইটা চুল সবারই পরে। সো আমি অনেক শান্তিতেই ছিলাম, কিন্তু যেহেতু চুলগুলা মানে ম্যানেজ করতে অনেক অসুবিধা হয়ে যায়, নিচের চুলগুলা আমার, বিশেষ করে আমি বলি আমার এইখানকার চুলগুলা, মানে ঘাড়ের এখানে আমার অনেক ঘাম হয়, আর এই জায়গাটা খুব গরম থাকে ঘামের কারণে, মানে ঘামে প্লাস গরম থাকে, এই কারণে হইতেছে কি আর এই ট্রিটমেন্টটা করানো। কারণ আমার এই জায়গার চুলগুলা ঘেমে ঘেমে ফ্রিজি হয়ে যাইতেছিল এই ঘামের কারণে। এই অনেকের দেখবা পুরা চুল, উপরের চুল পুরাটা স্ট্রেট, কিন্তু ঘাড়ের এই দিক দিয়ে চুল হচ্ছে এরকম হয়ে যায়, মানে একদম ফ্রিজি হয়ে যায়। এটা হয় কেন? যাদের ঘাম অনেক বেশি হয় ঘাড়ের সাইডটা দিয়ে, এবং মাথার এই সাইডটা যাদের অনেক বেশি গরম, তাদের হচ্ছে এই প্রবলেমটা হয়। সো আমার এই প্রবলেমটা আছে, তো এই কারণে হইতেছে আরো এইসব ট্রিটমেন্ট আরো নেওয়া, যাতে চুলটা হচ্ছে গিয়ে ইয়ে না হয়। ওকে, এই হচ্ছে আমার সব মিস। আপু দেরি হয়ে গেল। ব্লাশ কোনটা? ব্লাশ লিপস্টিক দিয়ে দিছি আপু, লিপস্টিক অ্যাবসলিউটলি আর্কের লিপস্টিক। চোখে কাজল ছিল, চোখগুলো এই জন্য কালো কালো হয়ে আছে, একটু সাদা কাজল দেওয়া উচিত। হোয়াইট কাজল দেই, চলো আমরা আজকে এই কাজলটা দিই, আই ম্যাজিকের। এটা অনেক ভালো, আমার খুবই 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 পছন্দের এই কাজলটা। মেকআপ বেশি হয়ে গেছে, আপনি মেকআপের বুঝেন কি? আই ম্যাজিকের হোয়াইট কাজলটা অনেকে কিনে আবার বলে কি আপু চোখ থেকে যাইতে চায় না,
সো যাদের চোখ থেকে এটা যেতে চায় না তারা কটন বাডের মধ্যে মাইসেলার ওয়াটার নিবা, নিয়ে তারপর চোখের এখানে ভালোভাবে রিমুভ করে ফেলবা, তাহলেই চলে যাবে। সেফা আপু সরি আপু, এই যা কাজ করতেছি না বলো, এই যে দেখো আয়নার দিকে তাকায় থাকলে তোমার কমেন্ট কেমনে দেখবো বলো, এখন বলো। সাদা কাজলটা দিলে আর উঠেই না, অনেক ভালো। হ্যাঁ উঠে না দেখা বলে কি অনেকে যে এটা ভালো না, ভাই না উঠলেই তো ভালো, লং লাস্টিং হবে জিনিসটা। সাদা কাজলটাই দিলাম। হ্যাঁ চোখের নিচে আমরা ব্লু ব্লু দিব, যেহেতু হচ্ছে লুকটা ব্লু কালার থাকিস প্লিজ, না থাকলেও আমি বানাই নিব। দেখি জ্যাকেট কম্প্যাক্ট পাউডার ভালো, দুইটাই ভালো, জ্যাকেটও ভালো সাকুরাও ভালো। আপু স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? অয়েলি স্কিনের জন্য তুমি হচ্ছে গিয়ে ইয়ে নিতে পারো, কি জানো, নুসরাত মিম আপু। অয়েলি স্কিনের জন্য মেবলিন সুপারস্টার নিতে পারো, W7 নিতে পারো, ফিটমি নিতে পারো, অনেক চয়েসেস আছে। তারপরে লেগারের প্রো ম্যাটটাও নিতে পারো। আজকের সকল প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজে, সো অবশ্যই পেজটা ভিজিট করবা। এবং তাদের পেজে সালামি অফার যাচ্ছি, ঈদ সালামি অফারে কেনাকাটা করার সুযোগ কেউ মিস করো না, কারণ জিনিসপত্রের দাম আপ ডাউন করতেছে, এটা তোমরা জানোই। তো বলা যায় না যে কোরবানি ঈদের সময় প্রোডাক্টের দাম কেমন হয় না হয়। তুমি ডেইলি ভ্লগ দিতে পারো না মারু আহমেদ আপু? আপু আমার না বুঝছো, মানুষের ভ্লগ এই মানে সত্যি কথা বলতে মানুষ এত পরিমাণে লাইফটাকে যান্ত্রিক বানায় ফেলছে, মানে সবই হচ্ছে গিয়ে দেখায়, সবই রেকর্ড করে। আমি আবার যে মোমেন্টে থাকি ওই মোমেন্টে এনজয় করার ট্রাই করি, বুঝছো। এই কারণে অত আহামরি প্রত্যেক দিন মানে আমার দেখা যায় কাজ কর্ম কি করি না করি এগুলো ভ্লগ করলে প্রতিদিন মানে মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের, কিন্তু আমার আসলে মনই চায় না, আমি এত ব্যস্ত থাকি আমার আসলে মনই চায় না। আপু তুমি একদিকে সংসার আর অন্যদিকে এগুলো কিভাবে সামলাও? এই যে সামলাচ্ছি যেভাবে ওইভাবেই সামলাই, একটু কষ্ট হয় বাট কিছু করার নেই। ভালো লাগে যেটা, যে কাজটা করতে ভালো লাগে ওই কাজটা দেখবা কোনো না কোনো ভাবে সামাল দেওয়াই যায়, বুঝছো। হ্যালো সিফাত, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমার কাছে বিরক্তকর লাগে না এখন আসলে, মানে পরে আবার মানুষজন বিরক্ত হয়ে যাবে আমার চেহারাটা দেখতে দেখতে, যে এই বেটি খালি ব্লগ দেয়, কি করে না করে সবই কি দেখাইতে হবে। পরে হচ্ছে তো আমি এই কথাটা শুনতে চাই না অ্যাটলিস্ট, কারণ এরকম কথা অনেকেই বলে। যেমন আমার আম্মু বসে বসে পুরোটা ভ্লগ ভিউ দিয়ে বলে এর কি আর কোনো কাজ নাই, এগুলা কি করে সারাদিন,
মানে এমন ভাষায় বলে মাঝের মধ্যে আমার খুব হাসি লাগে যে সবই দেখাইতে হবে, এরকম করে। সেই কারণে ডেইলি ভ্লগ, প্রত্যেক দিন ভ্লগ দেওয়া আমার পছন্দ না। মাঝের মধ্যে দেই, টুকটাক দেই, ওইটা যেরকম তোমাদেরও দেখতে ভালো লাগে, আমারও একটু ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। কিন্তু প্রতিদিন দিলে তোমরাও বোর হয়ে যাবা, মানুষও আমাকে কথা শোনাবে, আমি কারো বিরক্তের কারণ হইতে চাই না। আপু সকাল সকাল উঠে আমার সকালেই উঠতে হয়, কারণ আমার সকাল 7টা বাজে উঠা লাগে, আমার বেবির স্কুল থাকে। সো ওকে নিয়ে স্কুলে যাই, স্কুলের পরে হচ্ছে গিয়ে বাইরে থেকে আসতে আসতে আমাদের বাসায় আসতে আসতে 1:30-2টা বেজে যায়। লিপস্টিক মেরুন কালার জীবনেও না, আপনার মেরুন কালার দিব না, আমি ডার্ক কালার থেকে দূরে থাকতে পছন্দ করি। সামারের জন্য একটা আমি দাঁড়াও মাঝে মধ্যে দাও, ওইটা ভালো লাগে দেখতে আপু। হ্যাঁ ওইটাই মাঝে মধ্যে দেই, ওইটা তোমাদের সবার ভালো লাগে। প্রতিদিন দিলে তোমরাই আমাকে দেখা বন্ধ করে দিবা, পেজ আনফলো করে চলে যাবা বিরক্ত হয়ে। আপু সামারের জন্য অয়েলি স্কিনের একটা কনসিলার বলো, অ্যাবসোলিউট নিউইয়র্ক বাদে বলবা না বলো, অ্যাবসোলিউট বাদে সামারের জন্য আর রেভলিউশন নিতে পারো, আর 777 নিতে পারো। আপু তোমার রান্না নাকি অনেক মজা হয়? হ্যাঁ টুকটাক যা মোটামুটি মজা বলে সবাই, কিন্তু রান্নার ভেজালটা আপাতত করতে হয় না, বিকজ আমার আম্মু আর শাশুড়ি আছে। আমার স্টুডিওতে এখন আমার আম্মু থাকে, তো আম্মু এখানে রান্না করে, আর ওইখানে হচ্ছে দেখা যায় যে টুকটাক শাশুড়ি রান্না করে। তো আমি 2 জায়গাতেই খাই। আর আমার তো বাসায় আসতে আসতে 1:30টা বেজে যায় বাবুকে নিয়ে। সারাদিন দেখা যায় বাবুকে স্কুল করাই, স্কুল ছুটির পরে কোচিং করে, মানে কোচিং বলতে ওকে বাসার বাইরেই পড়াই, মানে বাসার বাইরে টিচারের কাছে পড়াই। সো ওই টিচারের কাছে পড়ে হচ্ছে বাসায় আসতে আসতে 1:30টা বেজে যায়। সো তখন আর রান্নার কোনো ইয়ে থাকে না, বাট সকালের নাস্তাটা আমি বানাই। ব্রাশগুলা ধরে দেখায়ও আপু, ব্রাশগুলা এই যে দেখো। সকালবেলা এখন শুধু নাস্তাটাই আমার, নিজের নাস্তাটা করা লাগে, বাবুর জন্য টিফিন রেডি করা লাগে। দুপুরে আর রান্না করার কোনো ইস্যু থাকে না, ভেজাল থাকে না। আগে অনেক করতে হইতো, এখন আর করতে হয় না, কারণ পিচ্চি নিয়ে বাসায় আসতে আসতে তো লেট হয়ে যায়, রান্না করবো কখন? আর কি এই দিক দিয়ে আমি বেঁচে গেছি, কিন্তু রান্না যে পারি না তা কিন্তু না, আমি রান্না পারি, রান্না করতে পারি, রুটি বানাইতে পারি, আমার রুটি অনেক সুন্দর গোলও হয়। অনেকে বলে লাভ ম্যারেজ যারা করে তাদের রুটি নাকি তেরা বেঁকা হয়, ভুল কথা, আমার রুটি অনেক সুন্দর হয়, সবাই বলে, আমার শাশুড়িও বলে, আমার নানি শাশুড়ি বলে চান্দের লাহান গোল রুটি বানাইছে। কে যেন দিন বললো, নানি শাশুড়ি। চোখের নিচে কোন ব্রাশ ইউজ করছো? মাঞ্জের ব্রাশ ইউজ করছি চোখের নিচে। কথা বলতে বলতে নাকটারে বানাই ফেলছি ব্রাউন কালার। তুমি কখন যাবা? এত রাতে? আমি এখন বাসায় যাব না, তোমার সব কাজ রাতে, বাসায় যাবো কখন আমি? তুমি কালকেও বলছো এই কথাটা, পরে তুমি আর আসো নাই। আমার এখানে থাকে, আমার আজকে স্কুল মিস হয়েছে, তোমার জন্য আজকে আমি মিস দিব না, চাবি রেখা যাবা। তাই স্যুপ বানাই? হ্যাঁ স্যুপ বানাইতে পারি। আজকে লাল টুকটুকে লিপি দাও। ইস না, আমার লাল লিপস্টিকে দেখো তোমরা, বলো তো তোমার বাসা কি রংপুরে? আমার বাসা পুরান ঢাকাতে, আমার বাসা রংপুরে কখনোই ছিল না। রংপুর গাইবান্ধাতে হচ্ছে গিয়ে আমার দাদু বাড়ি, আমার বাবার জন্ম, আর আমার জন্ম ঢাকাতে, আমরা ঢাকাতেই বড় হওয়া, ঢাকাতেই সব কিছু। পুরান ঢাকায় শ্বশুরবাড়ি হওয়াতে মাঝের মধ্যে আমাকে ঢাকায় ভাষায় কন্টেন্ট বানাইতে দেখো। আর গাইবান্ধা হচ্ছে শেরপুর, চিনবা কিনা জানি না, গাইবান্ধা বললে ঢাকায় অনেকেই চিনে না। সো ওই দিন একটা আপু আমাকে বলতেছে যে আমি ব্লাশ এটা ইউজ করতেছি, যে রংপুর, আমাকে জিজ্ঞেস করছে যে কোথাকার, আমাকে রংপুরের সুন্দরী বা কিছু একটা বলাতে একটা আপু এসে কমেন্ট করতেছে যে আপু তো রংপুরের না। এটা আসলে অত বড় কোনো ইস্যু না, আমি সবসময় বলি রংপুর গাইবান্ধা আমার বাসা, কিন্তু রংপুর বললে মানুষ, ঢাকা শহরের মানুষ যারা তারা বেশি চিনে। গাইবান্ধা শেরপুর, যেমন আমার আম্মুর বাড়ি হইতেছে ঝিনাইগাতি,
এখন ঝিনাইগাতি বললে অনেকে মনে করে ঝিনাইদহ, তো ঝিনাইগাতি কিন্তু সবাই চিনে না। ময়মনসিং বললে সবাই চিনে, আমার নানুর বাসা না ময়মনসিং, ময়মনসিং এর ঝিনাইগাতিতে। সো ঝিনাইগাতি বললে কেউই চিনে না ঢাকায়, সো সেই সূত্রে বলা লাগে নানুর বাড়ি ময়মনসিং। ময়মনসিং না ময়মনসিংহ বলে আমি জানি না। তো তোমার আর দাদুর বাড়ির কথা জিজ্ঞেস যদি করো, সেক্ষেত্রে ঢাকায় যখন জিজ্ঞেস করতো, যেহেতু আমার খুব একটা যাওয়া হয় না, আমি রংপুরে পড়ছি, আমাদের বাসা রংপুর কেরানীপাড়া, রংপুর কেরানীপাড়াতে আমরা 2 বছর স্টে করছি। সো আমি ওইখানে ক্লাস 2-তে থাকতে আমি ওইখানে পড়ছি আর কি স্কুলে। চিনবা হয়তো বা যদি রংপুরের হয়ে থাকো, লায়ন্স স্কুলে আমি পড়ছি, লায়ন্স স্কুলই তো, হ্যাঁ। তো ওইখানে আমি 1 বছর পড়ছি, পড়ে আবার ঢাকায় চলে আসছি। তো ওইখানে আমাদের 2 বছরই থাকা হয়, 2 বছরই থাকা হয়, আর থাকা হয় না। সো এই সূত্রে আমি খুব একটা যাওয়া হয় নাই বলতে পারো, ঘুরতে যাওয়া ছাড়া আমার খুব একটা যাওয়া হয় নাই গ্রামের বাড়িতে। নানু বাড়িতে তাও টুকটাক যাওয়া হয়েছে, দাদু বাড়িতে অত বেশি যাওয়া হয় নাই। তো ওই দিন আমাকে একজন আর কি বলতেছে যে আমি কেন রংপুর বললাম। রংপুর বলাটা তো কোনো পাপ না। এখন যেমন আমি ঢাকায় থাকি, ঢাকায় তো কতগুলো জায়গায় আছে, উত্তরা আছে, মিরপুর আছে, বনানী আছে, গুলশান আছে, পুরান ঢাকা আছে, তো অনেক কিছুই তো ঢাকার মধ্যে আছে। এখন যদি কেউ জিজ্ঞেস করে ঢাকা আপু কোথায় থাকো, তখন কিন্তু আমি বলতেই হয় যে ঢাকায় থাকি। আর কিন্তু এটা কিন্তু মানে বলি না যে একদম এক্সাক্ট কোন জায়গায় আমার বাসা, কোথায় থাকি, এটা না বলে যেমন সহজ উত্তর ঢাকায় থাকি। তো ওইভাবে করেই হচ্ছে গিয়ে উত্তরটা দেওয়া হয়েছিল। কি বলছি না বলছি জানি না, সে আমার কাছে আবার স্ক্রিনশট আসছে যে সে এরকম এরকম করে পোস্ট দিছে। আমি জানি সে এত নেগেটিভলি কেন নিছে ব্যাপারটাকে, এত নেগেটিভলি নেওয়ার কারণটাই বা কি, রংপুর বলাতে তার এত লাগছে কেন। যেমন আমাদের এখানকার যে আমাদের শ্বশুর বাড়ি, আমার শ্বশুররা ওনারা হচ্ছে এখানকার লোকাল মানুষ, একদম খাস পুরান ঢাকার। তো এটা তো কোনো বড় কোনো ইয়ে না। এখন ঢাকার মানুষ যদি বলে আমি ঢাকার, আর ঢাকাইরা যদি তখন এই চুপ, ঢাকাইরা যদি বলে যে না ওনারা বলবে কেন ওরা ঢাকার, তাহলে তো এটা হইলো না। ব্যাপারটা কেমন হইলো না। সোনি ইলা নিয়ে অনেক পোস্ট টোস্ট দিছে, আমি দেখলাম, আমার কাছে স্ক্রিনশট আসছে, যদিও আমি তাকে ওইভাবে ভালো মতো চিনি না। যাই হোক, এসব আসলে উচিত না। আজ এরা ছোট ছোট ব্যাপার নিয়ে এত কাহিনী করা আমার একদমই পছন্দ না। সে যদি লাইফটা দেখে থাকে, আমি জানি না, তার নামও আমার মনে নেই। সবুজ লিপস্টিক দাও, হ্যাঁ খায় কাজ নাই, কালো কালার দেই। ওই দিন দেখলাম কে যেন একটা ইন্টারভিউ দিচ্ছে নীল কালার লিপস্টিক দিয়ে। বিরক্ত হও, আল্লাহ বিরক্ত কেন হবো বলো, আমি তো তোমাদের কমেন্ট পড়ার জন্যই আসি। এক একজন বলতেছে পার্পল, এখন সত্যি সত্যি আমি পার্পল কালার লিপস্টিক দিয়ে বসে থাকবো। আচ্ছা আমি এখন কি কালার লিপস্টিক দিই, একদমই হালকা কালারের দিব অবশ্যই। যে আপুটা বললো আমার কাছে কি আছে কিনা দেখতে হবে। কে চলে আসছে? গিভ মি মোকাটা পাইছি, একজন বলছিল গিভ মি মোকা, আমি ওইটাই দিব। এখন থাকুক বা না থাকুক, লাগে আমি মুইছা মুইছা দিব। আল্লাহ, যাও খাওয়া দাওয়া করে যাও, বেশিক্ষণ লাগবে না যদি লাগাইছো। মেলাজমা ট্রিটমেন্ট আপু আগে থেকেই হচ্ছে গিয়ে তোমার ইয়ে করতে হয়, সানস্ক্রিনটা ব্যবহার করতে থাকতে হয়। রেগুলার স্ক্রাবিং করলে এটার সেটা বেশি একটা হয় না। যারা চুলার পাশে বেশি কাজ করে, রোদে বেশি যায়, তাদের এটা হয়।
যাও কাটটি। না আমি ম্যাজেন্ডা জীবনেও দিব না আপু, কি বলো? ম্যাজেন্ডা দিলে কেমন উদ্ভট লাগবে এই শাড়ির সাথে, আমার পাগল নি লাগবে। তোমরা যারা রিক্রিয়েট করবা তারা দিও। কপালটা কত বড় লাগতেছে চুলগুলার কারণে। চুলগুলা কালকে ওয়াশ করার পরে আমার শান্তি লাগবে। আপু স্পট যদি অনেক বেশি হয়ে যায় তাহলে জীবনেও দূর হবে না। মেলাজমা মানে তোমার একমাত্র হচ্ছে তখন লেজার অ্যানাস্থেটিক সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারো, কিন্তু কোনো কিছু দিয়ে কখনো এটা যদি একবার হয়ে যায় পার্মানেন্ট তাহলে আর এটা রিমুভ হতে চায় না। মনে করো যে মাত্র আসতেছে তখন যদি করো তখন চলে যায়, কিন্তু এটার দাগটা হচ্ছে স্টাবর্ন, অনেক বেশি স্টাবর্ন। সেই কারণে হচ্ছে হয় কি তোমার আর যে কোনো কিছু ইউজ করলে আর সহজে যেতে চায় না। আমি দিব কিন্তু তোমাকে দেখাবো না। আমি দেখে নিব গ্রুপে ছবি দিলে। ও দিবে না, সে একটু সাজুগুজু করলে আমাকে ছবি দিবে, এটুকু আমি জানি না। আমাকে ছবি না দিয়ে সে থাকতেই পারবে না, আবার বলে দিব না। সো বলো আজকের লুক তোমাদের কেমন লাগছে? শাড়ির সাথে একদম মানানসই একটা লুক করলাম, খুব বেশিও না আবার খুব কমও না। কই যাচ্ছি এটাই তো চিন্তার বিষয়, কই যাইতেছি। যদি যাওয়ার জায়গা থাকতো চলে যেতাম। কেউ দাওয়াত দাও, তোমাদের বাসায় চলে আসি, সাজুগুজু করছি। কেমন হয়েছে বলো আজকের সাজুগুজু, কেমন লেগেছে তোমাদের? 1 ঘন্টা 1 মিনিট লাগছে মাত্র, অনেক সুন্দর। সে হচ্ছে আমার রিং লাইট সরাই দিই, দেখো এখন দেখছো দুইটা যে সেম হয়েছে। অফ এত জিনিসপত্র। সাফিয়া সিদ্দিকি, থ্যাংক ইউ সো মাচ আপু। আগের দিন মতো রাস্তায় দৌড়াও, দূর ওই দিন বইল না। ওই দিন আমি শাড়ি টাড়ি পরেছিলাম, জাস্ট হচ্ছে আমি কাফতানটা পরে বাসার দিকে রওনা হয়েছি, তখন দেখি যে কেউ নাই রাস্তায়। তখন আমার মনে হলো আমি আগে জানলে শাড়ি পরেই নামতাম বাসার নিচে। আমার বাসায় আসো তো, তোমার বাসায় যাবো। দৌড় না দিলেও করে ছবি তুলতে পারতাম অ্যাটলিস্ট। ঈদেও তো আমরা ছবি তুলতে পারিনি, এত মানুষ। এই রে ব্লাউজের এটা খালি খুলে যায় কেন ভাই, বুঝলাম না। আচ্ছা সেই হচ্ছে আমার ব্লাউজ, এই হচ্ছে আমার শাড়ি। সব কিছু মেনশন করে দিব, আমি পিকচার দিব, তখন দেখে নিও। আর এটা এই কানের দুলের কথা যারা জিজ্ঞেস করতেছো, এটা হচ্ছে অনেক সুন্দর, মার্কেট থেকে কিনছি। ঠিক আছে, আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, পিকচার দিলে দেখে নিও। আর লাইভে যারা জয়েন করো নাই তারা সবাই পচা। আপু আই ম্যাজিকের কম্প্যাক্ট অনেক জলদি ড্রাই হয়ে যায়, জ্যাকেটও কি জলদি ড্রাই? না আই ম্যাজিক কই আর জ্যাকেট কই ভাই, কার সাথে কি মিলাও। বাট তুমি যদি মানে কি বলে ট্রাই করে দেখতে পারো আপু, ডিপেন্ড করে আসলে কখন কার কি ভালো লাগে, এটা কিন্তু বলা যায় না। এখন আমার যেটা ভালো লাগে ওটা তোমার নাও লাগতে পারে। সো এই ছিল আমাদের আজকের ফাইনাল লুক। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে আর কি করবা, কিছু করার নাই। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর অবশ্যই মনে রেখো বি প্রিন্সেসে কিন্তু এখনো ঈদ সালামি অফার চলছে, গ্র্যাব করতে ভুলবা না।